একটা পিসি বিল্ড করা ইটসেলফ কোনো আর্টের চেয়ে কম না। এটি আমাদের কাছে এক প্রকার আর্টই। অনেক ধরনের কম্পোনেন্টস দিয়ে অনেক ধরনের প্রাইস রেঞ্জে একটা পিসি বিল্ড করা যায়। আজকের ভিডিওতে আমরা ৪৯,০০০ টাকার Ryzen 5 5600G এর বিল্ড নিয়ে কথা বলবো। Ryzen 5 5600G দিয়ে ৩০ থেকে ৩৫,০০০ টাকার মধ্যেও বিল্ড করা পসিবল ছিল, ইম্পসিবল ছিল না। কিন্তু আমরা কম্পোনেন্টসে চিপ আউট করি নাই, ভালো কিছু ব্র্যান্ডের ভালো কিছু প্রোডাক্টস দিয়ে বিল্ডটি কমপ্লিট করা ট্রাই করেছি। সো লেটস টক অ্যাবাউট দিস। শুরুতেই তো বলে দিয়েছি, প্রসেসর হিসেবে আমরা ইউজ করেছি বাজেটের মধ্যে সেরা এবং জাতীয় প্রসেসর AMD Ryzen 5 5600G। এটি একটি 6 কোর্স এবং 12 থ্রেডস প্রসেসর, বাজেটের মধ্যে সেরা প্রসেসর। দাম হচ্ছে 13,৫০০ টাকা। টুকটাক গেমিং, ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং মতন সকল ধরনের কাজই প্রসেসরটা অথবা চিপসেটটা অনেকটা ভালোভাবেই হ্যান্ডেল করে ফেলবে। এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে ইউজ করা হয়েছে MSI B450MA Pro Max। AMD Ryzen 5 56G এর সাথে পেয়ার করার জন্য খুবই সুইটেবল একটি মাদারবোর্ড এটি। ইউজফুল সকল কানেক্টর আর পোর্টসগুলোই আছে। এটির দাম হচ্ছে ৮,৫০০ টাকা। পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করা হয়েছে Antec Meta V450, আর অবভিয়াসলি বুঝাই যাচ্ছে এটি একটি 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটি পিসিকে রান করার জন্য মোর দেন এনাফ পাওয়ারফুল, বলা যেতে পারে অনেকটা ফিউচার প্রুফ পাওয়ার সাপ্লাই। এটির দাম ২,৯৫০ টাকা। SSD হিসেবে ইউজ করা হয়েছে Nitec N93E Pro 512GB M.2 NVMe SSD। এটি খুবই কোয়ালিটিফুল আর ফাস্ট একটি SSD। SSDটির দাম হচ্ছে ৩,৫০০ টাকা। র্যাম হিসেবে ইউজ করা হয়েছে Corsair দুইটি 8GB র্যাম স্টিক, মোট 16GB। দাম হচ্ছে ২,২৫০ করে ৪,৫০০ টাকা মোট। ক্যাসিং হিসেবে ইউজ করা হয়েছে Antec AX22 Elite ATX Mid Tower ক্যাসিং। দিস ক্যাসিং লুকস রিয়েলি গুড। খুবই কুল একটি ভাইবস আসছে। 8GB ফ্যান থাকছে, দেখতে তো জোস লাগছেই। আর সামনে থাকছে ম্যাশ, গুড ইয়ার ফ্লোর জন্য, এবং সাইডে থাকছে টেম্পার গ্লাস ভিতরের সকল কম্পোনেন্টসের লুকসের জন্য। চেক আউট দ্য ওভারঅল লুক। প্রয়োজনীয় সব বাটনস আর পোর্টসই থাকছে এই ক্যাসিংটিতে। ক্যাসিংটির দাম হচ্ছে ৩,৫০০ টাকা। মনিটর হিসেবে আমরা এই বিল্ডে ইউজ করেছি পিসি পাওয়ারের PCGM22 বর্ডারলেস মনিটর। এটি একটি ফুল HD 100Hz IPS মনিটর। আরও থাকছে 5ms রেসপন্স টাইম এবং 120% sRGB। এই প্যানেলটির আরও একটি স্পেশালিটি হচ্ছে ব্লু ফিল্টার স্ক্রিন। মনিটরটির ওভারঅল লুকস খুবই নাইস, খুবই প্রিমিয়াম একটি মনিটরের লুকস আসছে। বর্ডারগুলো অ্যাকচুয়ালিতে খুবই ন্যারো আর স্লিম, এবং সামনে থাকছে পিসি পাওয়ারের ব্র্যান্ডিং, যা বাইরের থেকে লাইটের রিফ্লেকশনে কিছুটা গ্লো করে, দেখতে খুবই কুল লাগে। এটি হচ্ছে সাইডের থেকে লুকস, এবং এটি ব্যাক প্যানেলের লুকস। দেখতে একটি গেমিং ভাইবস আছে। এই মনিটরটির কালার, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ভিউইং অ্যাঙ্গেল সবকিছুই খুবই নাইস। কিছুটা সাইড থেকে প্যানেলটিকে দেখলেও খুবই ভালোভাবে দেখা যায়। এই বাজেটে এর থেকে বেটার মনিটর পাওয়া কিছুটা টাফ। আর এই মনিটরটির একটি মজার ব্যাপার হচ্ছে বিল্ট ইন স্পিকার্স। মজার ব্যাপার তার কারণ হচ্ছে এই স্পিকার্সটা টোটালি ফানি। আমাদের রুমের ফ্যান ছাড়া থাকলে স্পিকারের সাউন্ড খুব একটা বেশি শোনা যায় না, ফ্যান অফ করে সাউন্ড শোনা লাগে। সো সাউন্ড কোয়ালিটি কেমন অথবা সাউন্ডের লেভেল কেমন সেটা তো বুঝতেই পারছেন, রাইট? ইজেন্ট ইট ফানি? মনিটরটির ব্যাক প্যানেলের স্পিকারটা কোনো মতো কাজ চালানোর মতন আর কি, বাট ওভারঅল ইটস এ গুড মনিটর। মনিটরটির দাম হচ্ছে ৮,৯০০ টাকা। কিবোর্ড হিসেবে ইউজ করা হয়েছে Fantech K612 RGB। দিস ইজ ভেরি গুড কিবোর্ড। RGB লাভার্সদের জন্য তো বেস্টই, অনেক ধরনের লাইটিং মোডসই আছে, আর কিবোর্ডটির টাইপিংও খুবই মজাদার। কিবোর্ডটির দাম হচ্ছে ২,০০০ টাকা। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, মাউস হিসাবে ইউজ করা হয়েছে Fantech-এরই ক্রিপ্টো স্পেস এডিশন মাউস। দিস ইজ নাইস মাউস, লুকসটা তো জোসি, আর মাউসটার ইউজিংও খুবই কমফোর্টেবল। মাউসটির ক্লিকিংও খুবই স্যাটিসফাইং। মাউসটিতে ব্যাক এবং প্রিভিয়াস বাটনসও থাকছে সাইডে। এটির দাম হচ্ছে ১,০৫০ টাকা। গাইস, এই হচ্ছে আমাদের ওভারঅল পিসি বিল্ড। হ্যাঁ, অনেক কিছুতেই চিপ আউট করে অনেক কমে সেম প্রসেসর দিয়ে একটি বিল্ড করাই যেত, বাট উই ডিডেন্ট ডু দ্যাট। বেটার সব কিছু ইউজ করা ট্রাই করেছি। ওভারঅল পিসির পারফরমেন্সের কথা বলতে গেলে এক কথায় নাইস। আমাদের যা যা কাজ আছে সেটার জন্য মোটামুটি গুড এনাফ। ইন ফিউচারে একটি গ্রাফিক্স কার্ড অ্যাড করা হলে আরও বেটার
হয়ে যাবে। সো গাইস, এই ছিল আজকের ওভারঅল বিল্ড। আপনাদের কাছে এই বিল্ডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।